স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে সেই রথযাত্রার ভিডিওটা ইসকনেরও নয়, মাহেশেরও নয়, কিংবা পুরীর তো নয়। এটা হলো আমাদের ভেবিয়ার ঐতিহ্যবাহী রথযাত্রার একটি ভিডিও। আর এখানে দেখতেই পাচ্ছেন কত মানুষের সমাগম হয়েছে। আর এর থেকেও বেশি মানুষের সমাগম হয় ইসকন এবং আমাদের সকলের প্রিয় পুরীর জগন্নাথ মন্দিরের রথযাত্রায়। তো পুরীর যে জগন্নাথ মন্দিরের রথযাত্রা বা রথ দ্বিতীয়া, এটা আষাঢ় মাসে আয়োজিত অন্যতম প্রধান একটা হিন্দু উৎসব আমাদের কাছে। এবং ভারতের উড়িষ্যা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে এই উৎসব বিশেষভাবে পালন করা হয়। এছাড়া এখন বিশেষত ইসকনের জন্যে, অর্থাৎ ইসকন যে অর্থাৎ আমাদের যে ইসকন মন্দির, সেই ইসকন মন্দিরের জন্য এখন সারা বিশ্বব্যাপী এটা পালিত হয়। অনেকেই ভাববেন যে ইসকনের জন্য কেন সমগ্র বিশ্বব্যাপী এটা পালিত হয়। তো তার কারণ হচ্ছে ইসকন কিন্তু প্রথম স্থাপিত হয়েছিল নিউ ইয়র্ক এবং মার্কিন যুক্তরাষ্ট্রে। তো সেই কারণেই চারিদিকে এটা অনুষ্ঠিত হয়। তো এটা আমাদের কাছে খুবই গর্বের একটা বিষয়। পশ্চিম আমাদের পশ্চিমবঙ্গের যে পূর্ব মেদিনীপুরের মহিষাদল শ্রীরামপুর শহরের যে মাহেশের রথযাত্রা, গুপ্তিপাড়ার বৃন্দাবনচন্দ্র মঠের রথযাত্রা এবং এবং আমাদের এই ভেবিয়ার রথযাত্রাও কিন্তু ভীষণ বিখ্যাত একটি রথযাত্রা। তো চলুন অনেকেই জানেন মহাভারতের পরে কি কি ঘটনা ঘটেছিল, কিভাবে শ্রীকৃষ্ণের মৃত্যু হয় এবং তারপরে কিভাবে রাজা ইন্দ্রদ্যুম্নের কাছে একটি কাঠের খণ্ড গিয়ে পৌঁছায় এবং তিনি সেই তার থেকে মূর্তি নির্মাণের আদেশ পান। অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। যারা জানেন না তারা কমেন্ট করতে পারেন, আমি পরে আবার একটা ভিডিওতে এটা জানাতে পারি। তবে শুধু এইটুকুনি আজকে বলবো যে কিভাবে ওই জগন্নাথ দেবের যে মূর্তি সেটা স্থাপিত হয়। তো এক রহস্যময় বৃদ্ধ একদিন রাজার কাছে আসেন। বৃদ্ধ ব্রাহ্মণ ছিলেন তিনি। তিনি নিজেকে একজন কাঠের শিল্পী হিসেবে রাজার কাছে পরিচয় দেন এবং তিনি বলেন যে যদি তিনি এই জগন্নাথ দেবের মূর্তিটা তৈরি করতে পারবেন এবং মূর্তি নির্মাণকালে কেউ যেন তার কাজে কখনো বাধা না দেয়। যদি কখনো কেউ বাধা দেয় তখনই তিনি কাজটা বন্ধ করে দেবেন। তিনি বন্ধ দরজার আড়ালে কাজ শুরু করেন এবং আস্তে আস্তে কাজটা এগোতে থাকে। রাজা রানী সহ রাজসভার সকলেই এই যে নির্মাণ কাজ সেই ব্যাপারে অত্যন্ত আগ্রহী হয়ে ওঠেন এবং প্রতিদিন তারা যে বদ্ধ দরজা সেই তার কাছে যেতেন এবং শুনতে পেতেন ভিতর থেকে খোদাইয়ের আওয়াজ ভেসে আসছে, কিন্তু কোনো মানুষ সেখান থেকে বেরোতেও না, সেখানে যেতেও না। তো এরমভাবেই 6-7 দিন বাদে, তখন রাজা বাইরেই দাঁড়িয়েছিলেন, হঠাৎ করে এমন সময় আওয়াজ বন্ধ হয়ে যায়, ভিতরে কোনো আওয়াজ আসে না। ভিতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে রানী অত্যন্ত কৌতূহলী হয়ে পড়েন এবং তিনি কৌতূহল সংবরণ করতে না পেরে দরজা খুলে ভিতরে প্রবেশ করেন। দেখেন মূর্তি তখনও অর্ধসমাপ্ত এবং যে কাঠের শিল্পী তিনি সেখানে নেই। আসলে এই রহস্যময়ের যে কাঠের শিল্পী তিনি ছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা। মূর্তির যে হস্তপদ নির্মিত হয়নি বলে রাজা বিমর্ষ হয়ে পড়েন। কাজে বাধাদানের জন্য নিজেই অনুতাপ করতে থাকেন। তখন দেবর্ষি নারদের সেখানে আবির্ভাব হয়। তিনি রাজার সম্মুখে আসেন এবং রাজাকে সান্ত্বনা দেন এবং বলেন যে এই অর্ধসমাপ্ত মূর্তি পরমেশ্বরের এক স্বীকৃত স্বরূপ ও এই অসম্পূর্ণ রূপেই এটিকে পুজো করতে তিনি বলেন। তো এরপর থেকেই আস্তে আস্তে আষাঢ় মাসের শুক্ল দ্বিতীয়ায় বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে মাসির বাড়ি যান জগন্নাথ দেব। এবং এই মাসির বাড়ি অর্থাৎ ইন্দ্রদ্যুম্নের পত্নী গুন্ডিচার বাড়ি। সেখান থেকে আবার 7 দিন পরে ফিরে আসেন মন্দিরে। এটিকেই জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়া বলে এবং এটিই হলো আমাদের রথযাত্রা। পরপর 3টি সুসজ্জিত রথে করে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে যান জগন্নাথ দেব। তো সব জায়গায় তো এরকম 3টে করে রথ বেরোয় না, কিন্তু পুরীর যে মন্দির সেখানে 3টি করে রথেই 3জন যায়। তো আমাদের ভেবিয়ায় দেখতে পাচ্ছ তোমরা, একটি রথের মধ্যে 3জন যায় এবং এটা বেশিরভাগ জায়গায় হয়, কিন্তু পুরীর যে মন্দির সেখানে 3টি রথে করে মাসির বাড়ি যান জগন্নাথ দেব। তো এই যাওয়াকে বলা হয় সোজা রথ। এবং যখন এখান থেকে তারা ফিরে আসেন, অর্থাৎ 7 দিন মাসির বাড়ি থাকার পর যখন ফিরে আসেন, সেটি হলো উল্টো রথ। তো অনেকেই একটা ঘটনা জানেন না যে 1568 খ্রিস্টাব্দে প্রথমবার জগন্নাথ মন্দির হামলা করেন বাংলার সুলতানের সেনাপতি কালাপাহাড়। তো এর ফলে প্রায় 9 বছর, অর্থাৎ 1577 পর্যন্ত কিন্তু রথযাত্রা বন্ধ ছিল। প্রথমেই বলে রাখি ধন্যবাদ সকলকে। 5,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গিয়েছে আমাদের চ্যানেলে, তার জন্যে। আর
যারা যারা এতদিন আমার পাশে ছিলে তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। এবং তো আজকে ভিডিওটা এই অবধি। আর অনেক দিন পর একটা বড় ভিডিও এলো, বড় ভিডিও বলা যায় না, 5 মিনিট মতো ভিডিওটা। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে তোমাদের সকলের। একটু অন্যরকম ভিডিও দেওয়ার চেষ্টা করলাম, কারণ ভ্লগ ভিডিও করে ওঠা হয় না আমার কিছু ব্যক্তিগত কাজের জন্য, এবং নানা রকম চাপের কারণে ভিডিও ঠিকঠাক করে ওঠা হয় না। তো আশা করি তাই একটু ভাবলাম যে একটু অন্যরকম কিছু ভিডিও দিই। তো একটু অন্যরকম ভিডিও বানানোর চেষ্টা করলাম, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। কিন্তু কোনো কিছু যদি ভুল ত্রুটি বা কিছু যদি হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানিও, আর কমেন্টে জয় জগন্নাথ লিখে দিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। আর এরকম ভিডিও পেতে বা আমার চ্যানেলের সব ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, নিচে বেল আইকনটা ক্লিক করে দিও। আর আমার ভিডিওটাকে একটু শেয়ার করে দিও, কারণ ভিডিওটা অনেক দিন পরে দিচ্ছি যার জন্য রিচ কম। তো আজকে এই অবধি, চলো আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। বাই।